নমস্কার, আমি দেবব্রত বর্মন। আজকে নিয়ে এসেছি একটা নতুন বই নিয়ে, সেটা হচ্ছে ভারতবর্ষ রাষ্ট্রভাবনা। অনেকে কমেন্ট করেছিলেন যে ভারতবর্ষ রাষ্ট্রভাবনা বইটি মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, যার কারণে এই বইটি যাতে রিভিউ করা হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে ভারতবর্ষ রাষ্ট্রভাবনা একটি বই, অর্থাৎ ভারতীয় রাষ্ট্রচিন্তার উপরে বা ইন্ডিয়ান পলিটিক্যাল থটের উপরে একটি বাংলা ভাষায় খুব সুন্দর বই। এই বইটি সম্পাদনা করেছেন সত্যব্রত চক্রবর্তী। ঠিক আছে? তো আমি বইটা আজকে দেখাবো পুরো। তো এই যে ফন্ট তোমার ভিতরে, ঠিক আছে, এটা এই বইটা প্রকাশিত হয়েছে প্রকাশন 21 থেকে। এই বইটা প্রথম প্রকাশিত হয়েছিল 2001 সালে, এবং এই বইটা লেটেস্ট আমার কাছে যেটা বই আছে সেটা হচ্ছে 2014 সালে জুলাই মাসে। এই বইটা কিন্তু 2014 সালে জুলাই মাসের বই। ঠিক আছে? এই বইয়ের দাম যদি বলা হয় মূল্য, তাহলে 300 টাকা। এই বইয়ের দাম হচ্ছে 300 টাকা। দেখতে পাচ্ছ তোমরা এখানে 300 টাকা লেখা আছে। এরপরে আসছে মুখবন্ধ। এখানে কিছু দেওয়া আছে প্রথম সংস্করণ এবং দ্বিতীয় সংস্করণ মিলে। এরপরে চলে আসবো আমাদের মূল বিষয়, সেটা হচ্ছে সূচিপত্র। দেখো সূচিপত্র, দেখো এখানে 16টি চ্যাপ্টারে বিভক্ত করা হয়েছে। আমি এখানে নাম্বারিং করে দিয়েছি। দেখো 16টি চ্যাপ্টার আছে এখানে, এবং এবং খুব ভালো যে প্রতিটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা লেখক কিন্তু লিখেছেন। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য কিন্তু আলাদা আলাদা লেখক কিন্তু লিখেছেন। ঠিক আছে? এখানে একটু ঝাপসা চলে হয়ে যাচ্ছে। তো এই দেখো প্রথম চ্যাপ্টার, দেখো প্রাচীন ভারতে রাষ্ট্রচিন্তা, নরেন্দ্রনাথ ভট্টাচার্য। রাষ্ট্রভাবনা মধ্যযুগের ভারত, রামমোহন রায় আধুনিকতার আহ্বান, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বাতন্ত্র্যের সন্ধানে, রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ভাবনা, বিবেকানন্দ ধর্ম পরম্পরা ও ভারত গঠন, মহাত্মা গান্ধী মৌল প্রশ্ন মৌলিক ভাবনা, শ্রী অরবিন্দ মানব ঐক্যের দার্শনিক, ভূপেন্দ্রনাথ দত্ত সমাজ ও রাজনীতি, মানবেন্দ্রনাথ রায় বিপ্লবী সন্ত্রাসবাদ থেকে চরমপন্থী মানবতাবাদ। এরপরে পেজে দেখো আচার্য নরেন্দ্র দেব গণতান্ত্রিক সমাজবাদের সাধনা, জওহরলাল নেহেরু রাষ্ট্র নির্মাণের তাত্ত্বিক, বি আর আম্বেদকর দলিত মুক্তি ও রাষ্ট্র গঠন, সুভাষচন্দ্র বসু রাজনৈতিক চিন্তার দিক দর্শন, জয়প্রকাশ নারায়ণ মার্ক্সবাদ থেকে সামগ্রিক বিপ্লব। এরপরে 16 নম্বর চ্যাপ্টারটা দ্বিতীয় সংস্কারে নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান ইসলামী সত্তা ও রাজনীতি। তো দেখতে পাচ্ছ এখানে প্রতিটা টপিকের উপরে কিন্তু আলাদা লেখক লিখেছেন। এখানে দেখো লেখক পরিচিতি, 16 জন লেখক এখানে লিখেছেন, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির প্রফেসররা। ঠিক আছে? এরপরে আসে প্রথম চ্যাপ্টারে যেটা আছে, সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার। এই দুটি চ্যাপ্টার কিন্তু প্রাচীন ভারতের রাষ্ট্রতত্ত্ব। আমি দেখালাম এখানে যে প্রাচীন ভারতের রাষ্ট্রতত্ত্ব। ঠিক আছে? একটু প্রবলেম হচ্ছে ক্যামেরাটা। প্রাচীন ভারতের রাষ্ট্রতত্ত্ব এবং রাষ্ট্রভাবনা মধ্যযুগে ভারত, এই দুটো চ্যাপ্টারে কিন্তু একটু বড় তুলনায় দেখো প্রাচীন ভারতের রাষ্ট্রতত্ত্ব নরেন্দ্রনাথ ভট্টাচার্য। ঠিক আছে? এইভাবে তোমাদের বইগুলো দেওয়া আছে, উপাদান পরিচিতি দেওয়া আছে। প্রথমে তোমরা দেখতে পারবে যে রাজ্য, বিশেষ করে কৌটিল্যের যে সমস্ত তত্ত্বগুলো আছে, বিশেষ করে দেখো এখানে তোমরা জনপদ, এই দেখো কৌটিল্যের সপ্তাঙ্গ থিওরি খুব ইম্পর্টেন্ট। এটা এই কৌটিল্যের সপ্তাঙ্গ যে তত্ত্ব আছে সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। স্বামী, ঠিক আছে, যেহেতু এটা প্রাচীন ভারতের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করা হয়েছে, কৌটিল্য অর্থশাস্ত্র এখানে দেখতে পাচ্ছ। এভাবে কিন্তু প্রাচীন ভারতের রাষ্ট্রতত্ত্ব কিন্তু কৌটিল্য, মনু, ভারত দেওয়া আছে এগুলো। এরপরে যদি চলে আসি মধ্যযুগে, একটু দেখো এই দেখো এই মোটামুটি প্রায় 34 পেজে প্রাচীন ভারতের রাষ্ট্রতত্ত্বটা কিন্তু কমপ্লিট করা হয়েছে। এরপরে কিছু গ্রন্থ দেওয়া আছে, গ্রন্থপুঞ্জি। এরপরে দ্বিতীয় চ্যাপ্টারে দেখো রাষ্ট্রভাবনা মধ্যযুগের ভারত, লিখেছেন রামকৃষ্ণ দে। এখানে মধ্যযুগের ভারতের যে সমস্ত থিঙ্কারদের বা যে সমস্ত
তত্ত্বগুলো উঠে আসছে যাদের এখানে আলোচনা করা হয়েছে, যেমন জিয়াউদ্দিন বারুনি, ঠিক আছে, জিয়াউদ্দিন বারুনি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এছাড়াও শেখ আব্দুল ফজল, শেখ আব্দুল ফজল দেখতে পাচ্ছ তোমরা এখানে, যে শেখ আব্দুল ফজল এখানে দেওয়া আছে। এখানে মধ্যযুগে কিছু, বিশেষ করে যারা মুসলিম শাসন ব্যবস্থা, সেখানে কিন্তু ফুটে ওঠে বেশি করে। এরপরেই আমি চলে আসবো তৃতীয় চ্যাপ্টারে। এখানে দেখো দ্বিতীয় চ্যাপ্টারে সূত্র নির্দেশ দেওয়া আছে, অনেকগুলি কোথা থেকে নেওয়া হয়েছে সূত্র নির্দেশ সেখানে দেওয়া আছে। রামমোহন, এখান থেকে কিন্তু এই 3 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু 16 নম্বর চ্যাপ্টারে, প্রতিটা চ্যাপ্টারে কিন্তু এক একটা ইন্ডিয়ান পলিটিক্যাল যে থিঙ্কার আছে, সেই ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কারদের উপরে কিন্তু আলোচনা করা হয়েছে বিশেষভাবে। এক একটা চ্যাপ্টারে এক একটা থিঙ্কার কিন্তু আলোচনা করা হয়েছে। তো প্রথমে যেটা রাজা রামমোহন রায়, তোমরা জানো রাজা রামমোহন রায় হচ্ছে একজন আধুনিকতার ভারতের, ঠিক আছে, অন্যতম তাত্ত্বিক তিনি। তো প্রথমে রাজা রামমোহন রায় লিখেছেন পার্থপ্রতিম বসু। আমরা দেখি যদি রাজা রামমোহন রায়কে একটু ভালোভাবে দেখি, রামমোহন রায় সংক্ষিপ্ত জীবনী দেওয়া আছে বইটাতে। তারপরে রামমোহন সমাজ, ধর্ম ও রাষ্ট্রচিন্তা, যোগসূত্র, প্রেরণা এভাবে উল্লেখ করে দেওয়া আছে। রামমোহনের রাজনৈতিক মত এবং লিবারালিজমের প্রভাব, রামমোহনের অর্থনৈতিক চিন্তা, এভাবে কিন্তু রামমোহন এবং জাতীয়তাবাদ দেওয়া আছে। এভাবে কিন্তু মোটামুটি প্রতিটা অধ্যায় কিন্তু কভার করা আছে, এবং প্রতিটা অধ্যায় কিন্তু শেষে দেওয়া আছে যে উৎস কোথা থেকে নেওয়া হয়েছে, কোন কোন বইগুলো থেকে, ঠিক আছে, সেগুলো দেওয়া আছে। এরপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে। তারপরে আমি দেখাচ্ছি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ খুব ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ দেখো এখানে ভারত ভাবনা অমর্ত্য মুখোপাধ্যায় লিখেছেন। অনেক কবিতা দেওয়া আছে রবীন্দ্রনাথের, খুব সহজ সরল ভাষায় লেখা আছে, ঠিক আছে। যারা পড়তে চাইছে এবং বুঝতে চাইছে, কারণ এগুলো তো তত্ত্ব ভাবনা, তাদের আইডিয়াগুলো বুঝতে কিন্তু খুব সহযোগিতা করবে। জাতি এবং জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ, রবীন্দ্রনাথের এই যে ভাবনাগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে, খুব সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। কারণ জাতীয়তাবাদ খুব ইম্পর্টেন্ট একটা টপিক রবীন্দ্রনাথের, যারা পড়েছে আগে বুঝতে পারবে, ঠিক আছে। তো এইভাবে চলে আসছে অনেক তাত্ত্বিক আছে। মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী যদি আমরা চলে আসছি এখানে দেখি, তাহলে মহাত্মা গান্ধী আছে এখানে, শিবাজী প্রতিম বসু। প্রতিটা চ্যাপ্টারে কিন্তু একটা ভূমিকা দেওয়া আছে, জীবন সময় দেওয়া আছে, এবং সমসাময়িক কিছু প্রেক্ষাপট দেওয়া আছে, এবং মৌলিক চিন্তা বৈশিষ্ট্য, রাজনৈতিক চিন্তা বৈশিষ্ট্যগুলি দেওয়া আছে, ঠিক আছে। তো মোটামুটি এই বইটা পেজ সংখ্যা যদি বলি, পেজ সংখ্যা দেখো 398টা পেজ, প্রায় 400টা পেজ কিন্তু, ঠিক আছে, প্রায় 400টা, অনেক মোটা বই। মোটামুটি বইটা কিন্তু ছোট বই, কিন্তু পেজ কিন্তু অনেক, প্রায় 400টার মধ্যে পেজ আছে বললাম। তো যারা পড়তে চাইছে তারা অবশ্যই বইটা কালেক্ট করতে পারো, বাংলা ভাষায় খুব ভালো বই। যারা ইউজি পিজি বা ইউজিসি নেট পড়াশোনা করছে, নেট সেট বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে যেখানে ইন্ডিয়ান পলিটিক্যাল থট এই বিষয়টি আছে, তো তাদের জন্য খুব সুবিধা হবে বা খুব উপকারে দিবে। তো এটা হচ্ছে বই। তো এই বইটা খুব একটা ভালো বই, সহজ সরল ভাষায় লেখা হয়েছে। বাংলা ভাষায় অনেক বই আছে, তো আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, ঠিক আছে, আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, যে ইন্ডিয়ান পলিটিক্যাল থটের উপরে বাংলা ভাষায় কিছু গুরুত্বপূর্ণ বই, আমি এটা ভিডিও করা আছে আমার চ্যানেলে, ঠিক আছে। তো আজকে এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে বা কোনো উপকারে দিলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন।